আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি জাকির হোসেন। নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত নুরানি মাদ্রাসাগুলোতে আগামী 10ই আগস্ট 2024 থেকে শুরু হবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। একজন আদর্শ ওস্তাদ, একজন আদর্শ শিক্ষক, ভালো শিক্ষকের বৈশিষ্ট্য যেমন ক্লাসেও হবে, ঠিক তেমনি তার যে প্রশ্নপত্র তৈরি করতে হবে সেখানেও তার স্মার্টনেস ফুটিয়ে উঠাইতে হবে। বিষয়টা কেমন? আমরা সাধারণত দেখি ক্লাসে তিন ধরনের শিক্ষার্থী আছে। এক ধরনের শিক্ষার্থী আছে খুব ভালো, এদেরকে আপনি যেই প্রশ্নই দেন না কেন তারা সেটা পারবে। আবার কিছু শিক্ষার্থী আছে যে মোটামুটি পারে, কিছু জায়গায় ভুল করে। আবার কিছু শিক্ষার্থী আছে তুলনামূলকভাবে অনেক দুর্বল। এই তিন ধরনের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই একটি আদর্শ প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্র তৈরি করার সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে, এমন কিছু প্রশ্ন তৈরি করতে হবে যে প্রশ্নগুলো সবাই পারে, সেটা মিনিমাম 50% হইতে হবে। অর্থাৎ 100% যে মার্কস আছে, 100 মার্কসের মধ্যে মোটামুটি 50 মার্কসের প্রশ্ন এমন হওয়া উচিত যে প্রশ্নগুলো ক্লাসে যে ছেলেটা খুব বেশি দুর্বল সেও যেন পারে। আর কিছু প্রশ্ন এমন হবে যে যারা মিডিয়াম এবং ভালো তারা পারবে। আর দুই একটি প্রশ্ন এমন তৈরি করতে হবে যে ধরেন 5 মার্কের একটি প্রশ্ন অথবা এর থেকেও কম মার্কের প্রশ্ন, 2 অথবা 3 মার্কের একটি প্রশ্ন এমন হবে যেটা খুব বেশি ভালো যারা তারাই শুধুমাত্র উত্তর করতে পারবে, আর বাকি যারা মিডিয়াম এবং দুর্বল তারা এগুলো উত্তর করতে পারবে না। এটা আপনি কেন তৈরি করবেন? এটা তৈরি করলে হবে কি জানেন, যারা খুব ভালো তাদেরকে আপনি সহজে বাছাই করতে পারবেন। একটি ক্লাসে কোন ছেলেটি ফার্স্ট হবে সেটা নির্ধারণ করা কিন্তু অনেক বেশি টাফ। দেখা যায় যে কেউ হাফ নাম্বারের কারণে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে। এইখানে মার্কগুলো দেওয়া অনেক বেশি টাফ ব্যাপার। এই কারণে 1-2 মার্কের এমন একটা প্রশ্ন তৈরি করা উচিত যে প্রশ্নটা যারা পারবে তারাই আসলে মূলত ফার্স্ট হওয়ার উপযোগী এবং উপযুক্ত। এই প্রশ্নগুলো দিয়েই আপনারা নির্ধারণ করতে পারবেন যে এই ক্লাসে ফার্স্ট হওয়ার উপযোগী আসলে কে। আর এই প্রশ্নগুলো অবশ্যই সিলেবাসের ভিতরে তৈরি করতে হবে। এখন আমরা অনেকে মনে করি যে আচ্ছা সিলেবাস তো আমরা ফলো করব না, আমরা আমাদের মতো করে পড়াই, তারপরে সিলেবাস প্রয়োজন হলে একটু কমিয়ে দেব। আমরা অনেক সময় এটা মনে করি যে আচ্ছা সিলেবাসে এটা বেশি দেয়া আছে অথবা এটা কম দেয়া আছে, আমি একটু নিজের মতো করে তৈরি করি। বিষয়টা এমন না। কারণ হচ্ছে এই সিলেবাসটা অনেক বিষয় বিবেচনা করেই তৈরি করা আছে। আসলে মানুষ জামা কেটে শরীরে ফিট করে, শরীর কেটে কিন্তু জামা ফিট করে না। এই কারণে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন জায়গাগুলোতে আসলে মূলত ঘাটতি আছে। আমাদের ঘাটতি আছে অবশ্যই, সিলেবাসে কোনো সমস্যা নেই। এখন এই সিলেবাসের মধ্যেই প্রশ্ন করতে হবে এবং মান বন্টন কেমন হবে। তো আমরা যারা প্রশ্ন তৈরি করব দেখব যে সিলেবাসের আগে, সিলেবাসের মধ্যে যে দেয়া আছে যতটুকু, পড়া যতটুকু দেয়া আছে এর আগে প্রত্যেকটা বিষয়ের মান বন্টন দেয়া আছে। অর্থাৎ কোন বিষয়ে কত মার্কের প্রশ্ন করতে হবে, এই বিষয়গুলো খেয়াল করে প্রশ্ন তৈরি করতে হবে। আমি প্রত্যেক পরীক্ষার আগে আপনাদেরকে কিছু নমুনা প্রশ্ন দিয়ে থাকি। এই প্রশ্ন এই জন্য দেই না যে আপনি সরাসরি এই প্রশ্নতেই পরীক্ষা নেবেন। আমরা এই জন্য নমুনা প্রশ্ন দেই যাতে আপনি একটা ধারণা নিতে পারেন। এই ধারণার উপরে ভিত্তি করে আপনি নিজে প্রশ্নপত্র তৈরি করবেন। এবারও আমরা প্রশ্নপত্রগুলো তৈরি করেছি, নমুনা প্রশ্ন তৈরি করেছি। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে সরবরাহ করা হবে এবং কেউ অন্য কারো কাছ থেকে এই প্রশ্ন নেবেন না। আর যদি কেউ এই প্রশ্নের বিনিময়ে টাকা বা অন্য কোনো কিছু দাবি করে
তাহলে বুঝবেন যে সে যে কোনো ভাবে আপনার সাথে প্রতারণা করছে। আমি আপনাদেরকে যে প্রশ্নপত্রগুলো দিয়ে থাকি, এটার বিনিময়ে আমি কখনোই টাকা পয়সার বিষয়ে আপনাদের সামনে কথা বলি না এবং কখনোই আপনাদের থেকে কোনো বিনিময় নেওয়ার চেষ্টা করি না। এই কারণে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং কল দিবেন না। কল দিলে হয় কি, অনেক সময় ব্যস্ততার কারণে ধরতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনারা মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই নিজের নাম এবং জেলার নাম লিখবেন। যারা নিজের নাম এবং জেলার নাম লিখবেন না তাদেরকে প্রশ্ন পাঠানো হবে না। তো এভাবেই বলে দেয়া আছে, যারা নিজের নাম এবং জেলার নাম বলে মেসেজ করবেন তারাই 2024 সালের দ্বিতীয় স্বাভাবিক পরীক্ষার নমুনা প্রশ্ন পাবেন, প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্ন তৈরি করা আছে, আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করতে পারেন যদি আপনারা মনে করেন সংগ্রহ করা প্রয়োজন। আমি চাই যে আপনারা নিজেরাই প্রশ্ন তৈরি করেন। একটু দুই একটা বিষয় খেয়াল করলে আপনারাই আমার থেকে ভালো প্রশ্ন তৈরি করতে পারবেন। সেইভাবেই আপনারা প্রশ্ন তৈরি করেন। এই প্রশ্নতে পরীক্ষা যদি আপনি পরীক্ষামূলক পরীক্ষা নেন, অর্থাৎ ক্লাস টেস্ট নিতে পারেন, এটা বোঝার জন্য যে আপনার ছাত্রগুলা আসলে কতটুকু প্রিপেয়ার পরীক্ষা দেওয়ার জন্য। যে প্রশ্ন আপনি করেন নাই, পড়িয়েছেন আপনি, প্রশ্ন করেছে আমি, এই প্রশ্নের মধ্যেও যদি সে খুব ভালো পারফরমেন্স করতে পারে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ছাত্রদের পড়ালেখা বেশ উন্নত হয়েছে। আর যদি দেখা যায় যে হ্যাঁ, আপনি প্রশ্ন করলে আপনার ছাত্ররা পারে, আমরা প্রশ্ন করলে সেই প্রশ্নে পরীক্ষা দিতে গিয়ে পারে না, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কোনো না কোনো জায়গায় দুর্বলতা আছে। আশা করছি প্রত্যেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন যাদের প্রয়োজন আছে এবং মেসেজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।